জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী 12ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 7:37 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্তগামী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি অস্ত থাকবে 12ই জুন থেকে 9ই জুলাই পর্যন্ত, অর্থাৎ এই 27টা দিন এই 5 রাশির স্বপ্ন পূর্ণ করার দিন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে একটু দেবগুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই। দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা এবং বিদ্যার দেবতা। তাই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কিছুটা হলেও তেজ কিন্তু কমতে চলেছে। তাই বিশেষ করে এই 12টি রাশির মধ্যে 5টি রাশি লাভবান হবে এবং 7টি রাশির কিছু ক্ষেত্রে সমস্যা হবে। 7টি রাশির বিষয়ে আমি ভিডিও করব আগামী দিনে, কিন্তু আজকের আলোচনার বিষয় এই 5টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। এক কথাতে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির অস্তগামী হওয়ার ফলে এই 5 রাশি হতে পারে কোটিপতি। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 12ই জুন থেকে 9ই জুলাইয়ের মধ্যে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি ব্যবসা করার জন্য চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু ব্যবসা করতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনার কিন্তু ঋণ কিছুটা হলেও মুক্ত হতে পারেন। তো দেবগুরু বৃহস্পতি অস্তে যাওয়া মানে কিন্তু আপনার জীবনে আসবে উন্নতি। শুধুমাত্র আপনাকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব। ব্যয়ের ঘরে শনিদেব অবস্থান করা মানে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া এই 27টা দিন কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। নানা জায়গার থেকে আপনার জন্য কাজের খবর রয়েছে, নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে, তাছাড়া সম্মান প্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে। দ্বাদশ ঘরকে মানা হয় ব্যয়ের ঘর। এই এক কথাতে বলা যেতে পারে আপনারা কিন্তু ব্যয় কমবে, অর্থাৎ খরচা আপনার এবার কমবে। প্রচুর টাকা আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে। ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি কাটতে পারেন। যদি আপনাদের জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তাই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো আপনারা কিন্তু কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত আছে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত যাওয়া মানে কিন্তু আপনার আর্থিক দিক থেকে পরিবর্তন হবে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। শত্রু নাশ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সুন্দর বোঝাপড়া রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময়টাই তো অনুকূল রয়েছে। তাই এই শুভ সময়টা আপনাদের আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে। ষষ্ঠ ঘরে অস্ত দেওয়া মানে কিন্তু আপনি চাকরি ভালো খবর পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে।
স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। একাধিক জায়গা থেকে আপনার যেন শুভত্ব কিছু ঘটনা ঘটবে। 12ই জুন থেকে 9ই জুলাই এই 27টা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করুন, টার্গেট পূরণ করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 10ম ঘরে দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে। এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে কাজের খবর পাবেন। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, বিদেশ থেকে কাজের খবর পেতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি ভালো খবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। হয়তো ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাছাড়া নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। অর্থাৎ 12ই জুন থেকে 9ই জুলাই পর্যন্ত এই 27টা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সময়। তাই এই শুভ সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। এই সময়টা কিন্তু আপনি হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, যে কোনো দিক থেকে আপনি পেতে পারেন। লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। কিন্তু আপনারা এই 5টি রাশির জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি অস্ত যাচ্ছে, তাই আপনারা কিন্তু মাথা গরম হতে পারে, ক্রোধ সৃষ্টি হতে পারে। তাই ক্রোধ যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে, তাই এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। এবং যে কোনো শুভ কাজ যখন আপনি শুরু করবেন, আপনি গুরুজনের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি অস্তে যাওয়া মানে কিন্তু আপনার গুরুর কৃপা আপনাকে নিতে হবে। সে পিতা হতে পারে, মাতা হতে পারে, জেঠু হতে পারে, মামা হতে পারে, ঠাকুরদা হতে পারে। সেই ব্যক্তিরা আপনার থেকে বয়স বেশি, অর্থাৎ গুরুজন ব্যক্তি, তাদের আশীর্বাদ নিয়ে আপনি আপনার কাজগুলো শুরু করবেন। সেই কাজগুলো দেখবেন কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করে দেবেন। তাছাড়া এই সময়টা কিন্তু বিবাহের কথাবার্তাগুলো আপনি পাকা করতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার অনুকূল আছে। একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর পাবেন, যেই খবরটার জন্য আপনারা 5 রাশির জাতক বা জাতিকারা অনেকদিন ধরে আশা করেছিলেন। আপনাদের আশা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূর্ণ হবে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে নিজের হাতে রুটি বানিয়ে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেতে দিন। প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না, দুস্থ মানুষকে সাহায্য করুন। দেখুন আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনার প্রাপ্তি রয়েছে। কিছু কর্মের ফলে আপনি কিন্তু অনেক কিছু হাসিল করতে পারেন। এই কর্মগুলো করুন। দুস্থ মানুষকে সাহায্য করুন, পথচারী কুকুরকে কিছু খেতে দিন, গোমাতাকে প্রতি বৃহস্পতিবারে মিষ্টি জাতীয় জিনিস খেতে দিন। দেখুন আপনার জীবন আসবে চরম উন্নতি। সবার শেষে একটি কথা বলছি, আপনাদের ব্যক্তি বিশেষের শুভ কাজে যখন আপনারা যাবেন, অবশ্যই দইয়ের ফোঁটা কপালে দিয়ে যাবেন। যদি আপনার সম্ভব হয় কিছু দই আপনি খেয়ে তারপর যাবেন। আপনি হাতে নাতে প্রমাণ পাবেন যে আপনার জীবনে কি হতে চলেছে। একাধিক জায়গা থেকে আপনাদের কিন্তু প্রাপ্তি রয়েছে। তাই এই প্রাপ্তিগুলো আপনাদের হাসিল করতে হবে কিছু নিয়মের মাধ্যম দিয়ে। এই নিয়মগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই 27 দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। আমি আরেকবার বলছি, যে কোনো শুভ কাজ আপনি শুরু করবেন, গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিয়ে সেই কাজটি শুরু করবেন। এবং শুভ কাজে যাওয়ার আগে যদি সম্ভব হয় একটু দই খেয়ে যাবেন এবং কপালে একটু দইয়ের ফোঁটা দিয়ে যাবেন। দইটা কিন্তু শুভ, প্রত্যেকটি কাজে আমাদের সনাতন ধর্মের মানুষরা ব্যবহার করে। তাই এই দইয়ের ফোঁটা আপনার জীবনে নিয়ে আসবে অনেক কিছু। এবং দই একটু খেয়ে গেলে পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কাজের বাধার থেকে আপনি কিন্তু মুক্ত হতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।